গুড মর্নিং ফ্রেন্ডস, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন ঘড়িতে বাজে 8:30। দেবলীনাকে দিয়ে আসলাম আর ওর বাবাকে ডাকিনি আমি, কারণটা তোমাদের পরে বলবো। আমি বাসে তুলে দিয়ে আসলাম, তো যে ঘরে যাই, পরে না হয় তোমাদের সাথে আবার কথা বলবো। ওইদিকে শাশুড়ি মা এখন পুজো দিচ্ছে সকাল সকাল। আজকে দেবে হচ্ছে গোপালের ভোগ, তো ভোগ রান্না করছে, করে নিয়ে আজকে যেহেতু দ্বাদশী, তো দ্বাদশীর দিনে ভোগ দিয়েই থাকে, তো সেটাই হচ্ছে। তো তোমাদের সাথেও শেয়ার করবো, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম। সকালবেলায় তোমাদেরকে বলেছিলাম যে কেন আমি দেবলীনার বাবাকে যেতে দিলাম না বাসে তুলতে। আসলে বিষয়টা হয়েছে কি, শরীরটা আমার মানে এতটাই খারাপ, কালকে রাতে প্রায় আমি 4টের সময় ঘুমিয়েছি। আর মানে নিজের মধ্যে এতটা উসফিস উসফিস লাগছিল যে ওর বাবাকেও আমি ঘুমাতে দিচ্ছিলাম না। ওষুধ খেয়েছিলাম, তারপরেও বারবার শরীরটা গরম হয়ে যাচ্ছিল। একবার ঠান্ডা লাগছে, একবার গরম লাগছে, একবার কম্বল ফেলে দিচ্ছি, আবার টেনে নিচ্ছি। মানে এই করতে করতে ওর বাবারও ঠিক করে ঘুম হয়নি। আর ও তো মানে কি বলবো, প্রেশারের রুগী, ওর হাই প্রেশার, ওষুধ খায়। তো ওর ঘুমের মানে ভীষণ প্রয়োজন, কারণ সারাটা দিন তো সেভাবে রেস্ট নিতে পারে না। তো সেই জন্য ভাবলাম যে ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি যখন উঠেইছি তাহলে আমি বাসে তুলে দিয়ে আসি। তো সেই জন্য আমি বাসে তুলে দিয়ে আসলাম। আর বাসে তুলে দিয়ে এসে আমি আবারও শুয়ে পড়েছিলাম, আবারও আমি ঘুমিয়ে পড়েছিলাম। ওইদিকে শাশুড়ি মা সব কিছু করেছে, চা থেকে শুরু করে ঠাকুর পুজো, ভোগ টোগ সব কিছু করেছে। এখন আমি ফ্রেশ হয়ে আসলাম, এখন 12টা বাজে। তো এইবারে আমি কাজকর্ম শুরু করব। মানে শরীরটা এতটাই মানে কি বলবো, উইক হয়ে গেছে আর কি। মানে পারছি না, আমি চেষ্টা করেও আমি মানে দৌড়াতে পারছি না। তো এই হচ্ছে কথা। তো চলো গিয়ে এবারে কাজকর্ম শুরু করি। আজকে তো নিরামিষ রান্না বান্না, দ্বাদশী। তো ওই যে ওই দিনের একটুখানি ছিল, ওই লাউ পাতার শাক ডোগা এইসব ছিল। আজকে নিরামিষ রান্না হবে। ওই দিন তো রসুন দিয়ে হলো, আজকে নিরামিষ হবে, একটু সবজি টবজি দিয়ে, শিম টিম, বেগুন এসব দিয়ে নিরামিষ হবে। বড়ি দিয়ে হবে কিনা জানি না। আর পনির তো হবে মাস্ট, ডাল হবে, কি কি হবে সেগুলোর জোগাড় যন্ত্র করি। রান্না শাশুড়ি মাই করে দেবে, আমি জোগাড় করব। আর তারপরে এদিকে এই যে বিছানা পড়ে আছে, বিছানা তুলবো। আর দেবলীনা তো স্কুলেই গেছে। তো চলো কাজকর্মগুলো শুরু করি। তো এই যে দেখো, রান্না বান্না আজকের মতো শেষ। নিরামিষ রান্না, আগেই বলেছিলাম যে আজকে দ্বাদশী। এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল লাউ দিয়ে। আর মা এটা বাটিতে বাড়ছে হচ্ছে মার বিয়াইয়ের জন্য, মানে আমার বাবার জন্য। বাবা যে এই ডাল খেতে ভালোবাসে ওই জন্য। আর এদিকে তো পনির হবে, নিরামিষ মানেই পনির, আগেই বলেছিলাম। আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে পনিরের তরকারি। আর এটা হচ্ছে যে লাউ ডোগা দিয়ে নিরামিষ আজকে। ওই দিন তো রসুন দিয়ে খেয়েছিলাম, আজকে সবজি দিয়ে নিরামিষ। আর এদিকে আছে বেগুন ভাজা। এই হলো আমাদের আজকে রান্না বান্না। আর এখানে আছে, ও হ্যাঁ, পাঁপড় ভাজা করবে। আর এটা হচ্ছে কালকে বাবা এনেছিল পেঁপে, তো খাওয়ার পরে এক টুকরো করে পেঁপে। ও হ্যাঁ, ওইদিকে আবার পায়েস। সকালে তো বলেইছিলাম যে আজকে হচ্ছে ওই যে গোপালের ভোগ দেওয়া হবে ঠাকুরের ওখানে। এই যে মা পায়েস করেছিল, পায়েসটা একটু দেখিয়ে দিই। এই যে পায়েসের, ওই যে সব বাড়িতে বাড়িতে প্রসাদ দেওয়া হলো। তাই হচ্ছে কথা। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আসলাম, বসেছিলাম। আর দেবলীনা স্কুল থেকে আসলো, ওর সাথে একটু গল্প করলাম। স্কুল থেকে আসার পরে রোজই আমি ওর সাথে মোটামুটি আধ ঘন্টা খানে গল্প করি। ও আমাকে স্কুলে কি হলো না হলো সেগুলো শোনায় সব, আর আমি বসে বসে শুনি। তো এটা মনে হয় প্রত্যেক মায়েরই করা উচিত, বাচ্চাদের গল্পগুলো শোনা উচিত। তো সেই গল্প টল্প শুনে নিয়ে এখন শাশুড়ি মা একেবারে ভাত বেড়ে আমাকে সাজিয়ে দিয়েছে, তারাও তোমাদের দেখাচ্ছি। আর ওইদিকে দেবলীনাও এই যে আমার সাথে বসেছে, ও খাচ্ছে। ওর তো আজকে পনির ফেভারেট,
মানে অন্যদিকে আর কোনো তাকানো নাই ওর। তো খেতে বসে পড়েছে, আর আমি আমার থালাটা তোমাদের দেখাচ্ছি যে আমার মানে শাশুড়ি মা কি সুন্দর করে আমাকে সাজিয়ে খেতে দিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি। এখান থেকে শুরু করি। এই যে ডাল, মাসকালের ডাল, লাউ দিয়ে, তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম যদিও, মানে থালাটা দেখানোর জন্যই আমি আরও ক্যামেরাটা অন করলাম। শাশুড়ি মা বেড়ে দিয়েছে, শেষে আবার ওই যে পাঁপড় ভাজলো, বেগুন ভাজা, ওই যে ডোগার তরকারি, আর এখানে আছে পনিরের তরকারি। তাও পনির আছে, পনির আমি খাই না যদিও, তাও ওই যে পনির দিয়েছে। তো এই হচ্ছে আজকে নিরামিষ লাঞ্চ। আর ওইদিকে ওই যে দেবলীনা। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলতে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এতক্ষণ মা আর মেয়ে আমরা দুজনে মিলে শুয়েই ছিলাম, শুয়ে শুয়ে আর কি কুদুর কি করছিলাম যাকে বলে। তো ও আমাকে তো ঘুমাতে দিলই না, দুজনেই শুয়েছিলাম। তো দেখো এখন সন্ধ্যা বাজে হচ্ছে 6:30। তো 7:30 থেকে তো দেবলীনার পড়া আছে। ও বসলো এখন ওর হোমওয়ার্ক করতে। এই যে ও বসলো হোমওয়ার্ক করতে, আর আমাকে এই যে দুজনকেই শাশুড়ি মা দিল হচ্ছে পায়েস। আমি বলেছিলাম সন্ধ্যার সময় খাবো, তো ও খেলো, আমিও এই যে এখন খাবো। খেয়ে নিয়ে ওর একটু হোমওয়ার্কগুলো আমি দেখে দেখে দিব, ও করতে থাকবে। তারপরে 7:30টার সময় নিয়ে বেরিয়ে যাব টিউশনে। আর টিউশন থেকে ভেবেছি যাব একটু বাড়িতে, মানে এই সন্ধ্যার টাইমটা না মনে হয় যে গিয়ে একটু আড্ডা মেরেই আসি। রিয়া আছে, তো সেই জন্য পড়া ছুটি হবে, নিয়ে চলে আসবো। আমার বাপের বাড়ির সামনেই ওর টিউশন। তো চলো ওকে ও পড়ুক, আমি একটু খেয়ে নিয়ে এই যে পায়েস খেয়ে নিয়ে তারপর না হয় তোমাদের সাথে কথা বলতে আসছি। এই দেখো দেবলীনার বাবা আসলো, আর এই যে চিপস নিয়ে আসলো, এই যে চিপস নিয়ে এসে নিজে নিজেই খাচ্ছে, আমাকে বললোও না আর দিলও না একটাও। দে, ভালো খাইতে, খুব টেস্ট। আর এইদিকে দেখো চপ নিয়ে আসছে, আলুর চপ। আর এই যে ভুক্কর, ও খাবে। আর ওই যে ওই দিকে ঘরে হচ্ছে রিয়া, মা ওরা আছে, আর হাম হাম করে খাই যাচ্ছে। খাও, হাম হাম করে। মেয়েকে কিনে দিল আর নিজের জন্য নিল, আমার জন্য কিছু আনলো না। চপটা কিনে আসছে, চপটা তো আনছো, চিপস তো আনো নাই। এই যে আলুর চপ, খাও না, ভালো লাগে না আমার। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এখন ঘড়িতে ওই দেখো কটা বাজে, প্রায় 11টা বাজতে চললো। আর এসেছি 10:30টার সময়, আর এসেই দেখো এই যে বসে পড়েছি আমরা দুইজনে এই যে পড়তে। আমরা দুজনে পড়তে বসে পড়েছি, কারণ এক্সাম একেবারে মাথার উপরে, তোমাদের তো বললামই। আর এই জন্যেই এখনকার ব্লগগুলো আমার এইরকম হচ্ছে, আর এইরকমই হতে থাকবে বন্ধুরা, কিছু করার নেই। তো এই যে এখন ওকে আমাকে, হ্যাঁ 5th মার্চ অবধি, তারপরের থেকে আই গেস ভালো ব্লগ আসবে। হ্যাঁ ভালো ব্লগ আসবে। তো 5th মার্চ অবধি তোমরা এইভাবেই একটু কম্প্রোমাইজ করো আর কি। তো এই যে দেখো ঘড়ি, ও হচ্ছে এখন 11:30 অবধি পড়বে, তারপরে ডিনার করতে যাবে, তাই তো? নাও তাড়াতাড়ি দাও পড়ে পড়ে আমাকে। গুছি 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 গুছি। তো বন্ধুরা ঘড়িতে এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে রাত 1টা। দেবলীনাকে পড়তে বসালে এরকমই রাত হয়েই যায়। রুটি করলাম, তারপরে হচ্ছে দেবলীনা আগেই খেয়েছিল, ওর বাবা রুটি খেলো আর আমি ভাত খেলাম। আজকে তো নিরামিষ ছিল, তো নিরামিষ মানে কি আমার তো নিরামিষ ছিল না, শ্বশুর শাশুড়ি ছিল। তো আমি কি করলাম, রাতের বেলা আবার একটা ডিমের অমলেট করে তারপরে ডাল দিয়ে ভাত খেলাম। আর হচ্ছে যেই রেসিপিটা আজকে রান্নাঘরে রান্না হয়েছিল, তো সেই রেসিপির একটুখানি নিয়ে এসেছিলাম, সেটাও ছিল। তো এই দিয়ে করলাম খাওয়া দাওয়া। আর তোমাদেরকে সেরকম কিছুই দেখাতে পারিনি। ওই পাশে দেবলীনার বাবা ওই যে মোবাইলে মুভি দেখছে। তো এইবারে আমি এই যে মশারি নিয়েছি, এই যে মশারি এনেছি, মশারিটা টাঙাবো, টাঙিয়ে নিয়ে তারপরে এই যে এই ভিডিওটা যেটা, এটাকে অল্প একটু এডিট করব, নাহলে সকালবেলা সময় হয় না, যেটুকু পারবো করে রাখবো। আর কালকে আবার দেবলীনা স্কুল আছে, ওকে যখন স্কুলে যাওয়ার জন্য তুলবো, স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি বাকিটুকু এডিট করে ভিডিও ছাড়বো। তো চলো, যেটুকু পারলাম যা পারলাম এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ভিডিওর সাথে, ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য
টাটা।